হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমিতে কীভাবে গবাদি পশুর জন্য এই বিদেশি ঘাসগুলো চাষ করে থাকি। তো দর্শক, এই বিদেশি ঘাসগুলো চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি। তো দর্শক, এই বিদেশি ঘাসগুলো চাষ করে কিন্তু আমরা আমাদের গবাদি পশু কিন্তু হয়তো দর্শক এই আমাদের গবাদি পশুর জন্য কিন্তু ঘাসগুলো কিন্তু আমরা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সংগ্রহ করি। তো দর্শক, এখন আমাদের কিন্তু জমিতে এই বিদেশি ঘাসগুলো চাষ করে কিন্তু আমরা এই ঘাসগুলো কিন্তু আমাদের অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সংগ্রহ করতে হয় না। তো দর্শক, এই ঘাসগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের জমিতে, চাষের জমিতে কিন্তু এই বিদেশি ঘাসগুলো চাষ করে কিন্তু আমরা ভালো ধরনের লাভবান হয়েছি। তো দর্শক, আপনার চাইলে কিন্তু এইভাবে আপনাদের চাষের জমিতে কিন্তু এই বিদেশি ঘাসগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো দর্শক, এই বিদেশি ঘাসগুলো আপনাদের গবাদি পশুকে খাওয়ালে কিন্তু আপনাদের গবাদি পশু কিন্তু প্রচুর পরিমাণে মোটাতাজা হয় এবং আপনাদের গবাদি পশু কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন হবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পুরো জমিতে কিন্তু এইভাবে এই বিদেশি ঘাসগুলো কিন্তু চাষ করেছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে এই বিদেশি ঘাসগুলো চাষ করেছি। তো দর্শক, আপনারা চাইলে এইভাবে আপনাদের চাষের জমিতে বিদেশি ঘাসগুলো কিন্তু চাষ করতে পারেন। তো দর্শক, এই বিদেশি ঘাসগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের বিদেশি ঘাসের বীজগুলো বাজার থেকে কিনে আনতে হবে। তারপর সেই বীজগুলো আপনাদের জমিতে হাল চাষ করে নিয়ে সেই জমিতে ছিটিয়ে রোপণ করে দিলে কিন্তু আপনাদের বিদেশি ঘাসগুলো কিন্তু আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে। তারপরে এই বিদেশি ঘাসগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা আপনাদের গবাদি পশুকে খাওয়াতে পারবেন। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।